আচ্ছা, আমাদের যে কাজগুলো হবে, আমাদের কাজ কিন্তু প্রত্যেকটা কাজের মধ্যে আপনার যে পিসি যেটা আছে, আমাদের পিসি বলেন অথবা ল্যাপটপ বলেন, হ্যাঁ, এই ডিভাইসগুলাই কিন্তু আমাদের কাজের জন্য দরকার পড়বে। তো এই কাজগুলা, পিসিটা ল্যাপটপটা যেগুলাই নেই, সবগুলা কাজের জন্য কিন্তু আমাদের ওইখানে ভার্সন করা হবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম করা হবে, মানে পিসিটার মধ্যেই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম করে কাজ করব আমরা। তো পিসির মধ্যে যখন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম করব, সেক্ষেত্রে কিছু সফটওয়্যার লাগবে, যে সফটওয়্যারগুলোর মাধ্যমে আমরা পিসিটাকে অ্যান্ড্রয়েড ভার্সনে রূপান্তর করতে পারবো। তার জন্য ওই সফটওয়্যারগুলো দরকার পড়ে আপনার, একটা হচ্ছে নক্স, আর একটা হচ্ছে আপনার এই মুমু। এপিকে। হ্যাঁ, এই যে মুমু নক্স, আর একটা হচ্ছে এই মুমু। মানে মুমুর মধ্যে ভার্সন হচ্ছে আপনার দুইটা, এই একটা ভার্সনের মোমো, এই একটা ভার্সনের মোমো, আর হচ্ছে নক্স। এই তিনটা জিনিস হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ভার্সন, মানে আপনার পিসিটাকে অ্যান্ড্রয়েড মোবাইলে রূপান্তর করা যাবে এই তিনটা সফটওয়্যারের মাধ্যমে। তারপরে আমাদের কাজের মধ্যে আরও কতগুলা জিনিস দরকার পড়বে, সেটা হচ্ছে অ্যাডস পাওয়ার, আর একটা হচ্ছে আপনার গো লগিং। এই দুইটা দরকার পড়বে আমাদের পিসিতে। আমাদের অনেক অফার থাকবে যেগুলো ডেস্কটপ ভার্সনে কাজ করতে হবে, কম্পিউটার ভার্সনে কাজ করতে হবে, সেই কাজগুলোর জন্য এই দুইটা সফটওয়্যার দরকার পড়বে। আর এই তিনটা সফটওয়্যার দরকার পড়বে আমাদের পিসিটাকে যখন আমরা মোবাইল ভার্সনে সেট আপ করবো, তখন আমাদের এই তিনটা সফটওয়্যার দরকার পড়বে। আমরা যদি চাই এই একটা সফটওয়্যার দিয়েও কাজ করতে পারবো, যদি চাই এটা দিয়েও করতে পারবো, যদি চাই এটা দিয়েও করতে পারবো, মানে একটার অল্টারনেটিভ একটা। আবার সেম সেম এই সফটওয়্যারের অল্টারনেটিভ এই সফটওয়্যার, আমরা যদি চাই এটা দিয়েও কাজ করতে পারবো, এটা দিয়েও কাজ করতে পারবো। বিষয়টা কি বুঝতে পারছেন আপনারা? জি ভাই, জি বুঝতে ভাই। পেরেছি। বা ব্লু স্ট্যাক দিয়েও তো করা যায়। আচ্ছা, জি ভাই। আপনাদের যদি কোনো মানে মানে কারো হেডফোনের ডিস্টার্ব হলে দরকার হলে হাত তুলবেন, হ্যাঁ, তাহলে আমি বুঝতে পারবো। আচ্ছা, আর ব্লু স্টেকের যে বিষয়টা বলছেন আপনার, ব্লু স্টেক হচ্ছে এটা, হ্যাঁ। ব্লু স্টেকে আমরা যে কাজগুলো করব, সেই কাজের সাথে ব্লু স্টেক দিয়ে আমরা করব না কেন? ব্লু স্টেকটা পিসির অনেকটা স্পিড নিয়ে নেয়, মানে ব্লু স্টেকটা অনেক হাই পাওয়ারি একটা সফটওয়্যার, ঠিক আছে? তো ব্লু স্টেক জি ভাই, দিয়ে এটা যখন পিসি কাজ স্লো হয়ে যায়। করবেন, সেক্ষেত্রে আপনার পিসিটা স্লো হয়ে যাবে। তো আপনার পিসি যতটুকু স্পিডই হোক, তারপরেও কিন্তু পিসিটা স্লো করবে ব্লু স্টেকে। আর আমরা যেগুলো সফটওয়্যারে কাজ করব, অনেক সফটওয়্যার ব্লু স্টেকে আপনার স্মুথলি রান হয় না, ঠিক আছে? তার জন্য আমরা ব্লু স্টেকে কাজ করব না। আর যদি কখনো কোনো কাজ আমাদের ব্লু স্টেকে দরকার পড়বে, সেক্ষেত্রে আমরা ব্লু স্টেকে করব। বিষয়টা বুঝতে পারছেন? তবে আমি আপাতত ব্লু জি স্টেকটা ভাই। মানে আপনাদের কাজের অন্তর্ভুক্ত না করে রাখলাম। যেগুলা আপনার আমাদের লো কনফিগারেশন প্লাস পিসির উপরে আপনার ওই রকম প্রেশার পড়বে না, ওই ধরনের যে সফটওয়্যারগুলো আছে, আমরা এই সফটওয়্যারগুলো দিয়ে কাজ করব। যেহেতু আমরা প্রফেশনালি কাজ করব, আমরা তো আর ওয়ান টাইম কাজ করব না এবং 1 মিনিটের জন্য কাজ করব না। যেহেতু আমাদের প্রফেশনালি কাজ করব, সেক্ষেত্রে যে সফটওয়্যারটা আমাদের কম্পিউটারের সাথে মানানসই এবং স্মুথলি কাজ করা যাবে, সেটা দিয়েই কিন্তু আমরা কাজ করব। বিষয়টা বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আমাদের এখানে কাজের মধ্যে প্রাথমিকভাবে আমাদের সফটওয়্যার দরকার পড়তেছে কয়টা? পাঁচটা। পাঁচটা সফটওয়্যারের মধ্যে এই যে তিনটা সফটওয়্যার দেখা যাচ্ছে তো না, এই তিনটা সফটওয়্যার জি হচ্ছে আমাদের পিসিটা অ্যান্ড্রয়েড ভার্সন করার জন্য। এই তিনটা সফটওয়্যার কাজে লাগবে, মানে পিসিটাকে আমরা অ্যান্ড্রয়েড ভার্সনে রূপান্তর করতে হলে এই তিনটা সফটওয়্যারের মাধ্যমে আমরা করব। আর পিসিটাকে যখন আমাদের ব্রাউজিংয়ের জন্য জাস্ট পিসি মোডে কাজ করতে হবে, সেক্ষেত্রে আমরা এই দুইটার মাধ্যমে কাজ করব, অ্যাডস পাওয়ার আর হচ্ছে গো লগিং। বিষয়টা তো বুঝতে পারছেন নাকি? জি জি, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এগুলা কোথায় পাবেন? এগুলার সবগুলার লিঙ্ক আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব। এগুলার সবগুলা লিঙ্ক আপনাদের গ্রুপে দিয়ে দিব, আপনারা গ্রুপ থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। কেউ যদি ইনস্টল করতে কোনো প্রবলেম ফেস করেন, সেক্ষেত্রে যে অবস্থায় প্রবলেমে থাকবেন সেই অবস্থায় একটি স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দিবেন।
গ্রুপে দেওয়ার পর যে একটু ভালো বুঝে সে রিপ্লাই দিবে, আর না হয় আমি তো গ্রুপে অ্যাক্টিভ থাকি, আমি হেল্প করব। আর যদি তাও না পারেন তাহলে এইটাকে তো আপনারা সবাই চিনেন, এই যে এনিডেক্স, লাল এটা চিনেন না? জি জি, এনিডেক্সটা এটার এনিডেক্সটা মাধ্যমে আপনাদের লাইভে। সবার পিসিতে ইনস্টল করে রাখবেন। যদি কোনো ব্যক্তি ফিজিক্যালভাবে কোনো সফটওয়্যার ইনস্টল করতে না পারেন, কোনো প্রবলেম ফেস করেন, সেক্ষেত্রে এনিডেক্সের মাধ্যমে আমি হেল্প করব। বিষয়টা বুঝতে পারছেন? এনিডেক্স আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন। আচ্ছা, তাহলে এই এতটুকু বিষয় কি আপনারা বুঝতে পারছেন? জেরিনাফা বুঝছেন? জি, বুঝতে পেরেছি। জেরিনাফা বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ওকে। তাহলে এই 5টা সফটওয়্যার আপনাদের কি লাগবে, দরকার পড়বে। এই 5টা সফটওয়্যার দিয়ে কিন্তু আমাদের কাজ। আপনাদের ব্যাচের গ্রুপের নাম কি? 5তম ব্যাচ। 5 না? 5। আমি কিন্তু এখনই দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু আমরা যারা প্রথম অবস্থায় মোবাইল দিয়ে প্র্যাকটিস করছি, আমরা কি শুধু মোবাইল দিয়েই করতে থাকবো? আপনারা মোবাইল দিয়ে করলেও আপনার তো, আমি কিন্তু গতকালকেও কিন্তু আমি বলছি, আপনি ক্লাস টেস্ট করতে পারেন, আপনি ক্লাস করতে পারেন মোবাইলের মাধ্যমে। প্রফেশনাল ইনকাম কিন্তু আপনার করতে হবে পিসি দিয়ে অথবা ল্যাপটপ দিয়ে। মোবাইল দিয়ে আপনি কাজ করতে পারবেন। এই যে যেগুলো সফটওয়্যার আমি দিচ্ছি, সেই সফটওয়্যারগুলো হচ্ছে আমাদের কম্পিউটারটাকে মোবাইল করার জন্য। আর আপনার তো অলরেডি মোবাইলই আছে, ঠিক না? আপনার তো অলরেডি মোবাইলই আছে। জি জি, বুঝতে পারছি। আপনার জন্য কিন্তু এই সফটওয়্যারগুলো লাগবে না। স্যার, এই যে এই গ্রুপে তো আমি আসলে অ্যাড নাই। কোন গ্রুপে? যে আপনি যে গ্রুপের লিংক দিলেন, তা আপনি কোন গ্রুপে আছেন? আমি তো আরো 2টা গ্রুপ আছে, ওই 2টা গ্রুপের মধ্যে অ্যাড আছে। আমিও ভাই এই গ্রুপে জয়েনের লিংক পাই নাই, হোয়াটসঅ্যাপে নক দিচ্ছি, এখনো রেসপন্স পাই নাই। আমি হচ্ছে আইটি ট্রেন আপ কমপ্লেইন বক্স আছে একটা, ওইটা চলো আইটি ট্রেন আপ কমিউনিটি, ওই 2টার মধ্যে আছে। ওই দুইটার মধ্যে আছেন না? আচ্ছা আচ্ছা, তাহলে আপনার অ্যাড মেম্বার, হ্যাঁ আপনার আইডিটা বলেন। আইডিটা হচ্ছে নাম্বার দিলে হবে? আচ্ছা, আমি আপনাদের দিচ্ছি, মিটের মধ্যে আপনাদের লিঙ্ক দিচ্ছি, ঠিক আছে? মিটের কমেন্ট বক্সে, ওইখান থেকে আপনারা যারা জয়েন হন নাই জয়েন হয়ে নেন। আমাদের তো এই গ্রুপটা দেওয়া হয় নাই। আচ্ছা, মিটের মিটের কমেন্ট বক্সে দেখেন, আমি লিঙ্ক দিলাম। স্যার, এর তো হইছে, চলো আপনি যে লিংকটা দিবেন ওই লিংকটা একটু কাইন্ডলি আবার দেন। হুম, ক্লাসে মানে ওই গ্রুপে অ্যাড হইছি, আপনি যে লিংকটা দিছিলেন যে ইমুলেটরের, ওই লিংকটা আবার দেন, ওই লিংকটা আসে না এর। হ্যাঁ আমি দিচ্ছি আবার সবগুলো, আপনারা জয়েন হওয়ার পরে আমি দিচ্ছি। এখনো মনে হয় এখনো মনে হয় সবাই জয়েন করতে পারেন নাই। এটা কার আইডি? এটা দেখা যাচ্ছে? না, এটা আমার আইডি হচ্ছে যে নামটা ইয়া হয়ে আছে, তো নাম ঠিক করতেছি। আচ্ছা, আপনার ঠিক করতে হবে না, আমি করে নিতে পারবো। আচ্ছা, আপনি করে দেন। আচ্ছা, যাই হোক, এখানে আপনারা জয়েন করেন না এরকম কেউ আছেন? আমার কিন্তু হিসাব মিলতেছে না।
18। আপনারা গ্রুপে জয়েন করে নিয়েন, হ্যাঁ, গ্রুপে জয়েন না করলে তো আপনারা বুঝতে পারবেন মিল্টন না। ভাই আছে, জয়েন করেনি। জয়েন করে নেন। যেমন এখানে আমি আছি, আমরা আছি 3 জন। তাহলে আমিও জয়েন করি নাই। আপনারা আছেন 16 জন। 16 আর 3 এখানে 19 জন হবে, কিন্তু এখানে আছে 18 জন, তাহলে একজন মিসিং আছে। আমি জয়েন করি নাই। করে ফেলেন। আপনাকে জয়েন করতে কোনো প্রবলেম হচ্ছে এখানে? করছেন? না, আমার পিসির অনেক সমস্যা দিতেছে, বুঝতেছি না। মোবাইল থেকে করেন। না হলে আপনি সফটওয়্যারগুলো কিন্তু পাবেন না পরে, মানে আপনি খুঁজে নিতে হবে। আচ্ছা, আমি 3টা ফাইল দেখছি, এটা কি আপনারা পাইছেন? জি স্যার, পাইছি এটা। ওকে। এটা হচ্ছে গো লগিং ডাউনলোড লিংক। স্যার ওই লিঙ্কটা আমার একটু প্রয়োজন আছে। গ্রুপে আপনি জয়েন আছেন নাকি? না, আমি জয়েন নাই স্যার। ভাই কয়েনমির কাজটা তো মনে হয় বলেন না, এটা কি জিনিস? এটা আপনাদের মোবাইলে ইনস্টল করে নেন। আমি বলবো, আমি সফটওয়্যারগুলো দিচ্ছি, প্রত্যেকটা সফটওয়্যারের কাজ সম্পর্কে আলোচনা করব। হ্যাঁ, তো সবগুলাই কি পিসিতে ইনস্টল করব? যেগুলা পিসিতে ইনস্টল হবে সেগুলা পিসিতে করে নেবেন।
স্যার কোনটা কয়েনোমিটার মোবাইলের জন্য আর কয়েন কোনটা পিসির জন্য এটা লিখে দিলে ভালো হইতো। শুধু কয়েনোমিটা আপনার মোবাইলে করবেন, জাস্ট কয়েনোমি। এই দেখেন কয়েনোমির মধ্যে লেখা আছে এপিকে, দেখছেন এপিকে লেখা আছে। এপিকে মানে হচ্ছে আপনার মোবাইলের অ্যাপস, জাস্ট কয়েনোমি। আর সবগুলো আপনার পিসির জন্য, পিসি অথবা ল্যাপটপে ইনস্টল করবেন। স্যার এপিকে ছিল ফোনে না নামাইলে কোনো সমস্যা হবে? এটা ফোনে, এটা হচ্ছে আপনাদের ওয়ালেট, মানে আপনারা যে পেমেন্ট নেবেন ওই পেমেন্টের ক্রিপ্টোকারেন্সির ওয়ালেট এটা। স্যার আমারটা ছিল আইওএস ভার্সন আর কি, তো এটা তো আইওস হলে আপনার কয়েনোমি আইওস আছে, আপনি ওইখান থেকে নামাই করে নেবেন, সমস্যা নেই। আচ্ছা আপনার অ্যাপ স্টোর থেকে নামাই নেবেন। আচ্ছা। আপনার ফোন আইওস কত? স্যার আইফোন 11। আইফোনেরও তো কতগুলো অফার আছে, ওগুলো তো, কিন্তু আইফোনের সমস্যা একটাই, রিসেট মারতে হবে আরে বারবার। তার মোবাইল দিয়ে কোনো কাজ আছে যেটা করা যাবে? যত কাজ আছে সব কাজই মোবাইলে, কিন্তু আপনার এখানে একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে মোবাইল হলে আপনার একটা মোবাইলে একটা কাজ, কিন্তু আমাদের কম্পিউটারের মাধ্যমে কিন্তু আমরা ইচ্ছে করলে 100টা মোবাইল নিতে পারবো একসাথে। তো সেক্ষেত্রে 100টা মোবাইলে একসাথে 100টা কাজ করতে পারবো, এটাই। আচ্ছা, তাহলে আমি এখানে আপনাদেরকে এই সফটওয়্যারটা লিংক দিলাম, ঠিক আছে, নক্স। তারপরে এই মোমো সফটওয়্যারের লিংকটা দিচ্ছি, এই অ্যাডস পাওয়ারের লিংকটা দিলাম, আর এই গো লগিং এর লিংকটা দিলাম, এই পাসওয়ার্ড সফটওয়্যারের লিংক দিলাম। আপনারা গ্রুপে খুঁজে পাইছেন নাকি একটু চেক দেন। হ্যাঁ, এটা এই কয়েনোমি ওয়ালেট এটা। আচ্ছা স্যার। পাইছি। পাইছেন না? আপনারা সবাই পাইছেন সফটওয়্যারটা? জি স্যার। আচ্ছা, এগুলো ইনস্টল করে নিতে পারবেন তো নাকি? জি জি অবশ্যই পারবো। আচ্ছা, ইনস্টল একবার ইজি, ঠিক আছে, এগুলো কোনো কিছু আপনার ইনস্টলে এত কঠিন বলতে কিছু নাই। যদি কেউ ইনস্টল করতে না পারেন আমাকে বলবেন, আমি ইনিডেক্সের মাধ্যমে ইনস্টল করে দিব। তো স্যার এগুলা কি এখন ইনস্টল করতে হবে নাকি আপনার ক্লাস শেষে করলেও হবে? হ্যাঁ, আপনি ক্লাস শেষে করেন, আপনি ক্লাস শেষেও করেন, এখন করেন, যখনই করেন। আমি পরবর্তী ধাপে যাচ্ছি। তাহলে ক্লাস শেষেই করি। হ্যাঁ হ্যাঁ, তাইলে এগুলো ইনস্টল করে নেবেন। কিন্তু কেউ কিন্তু এগুলা করতে না পারলে অবশ্যই জানাবেন, আমি দরকার হলে হেল্প করব, কিন্তু এগুলা বাদ রাখবেন না, আজকেই করে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আমাদের এখানে কাজের মধ্যে এই যে নক্সটা নিয়ে মেবি জিহাদ ভাই একটু আলোচনা করছিল। এই নক্স হচ্ছে আপনার একটা সফটওয়্যার, এটাও একটা সফটওয়্যার, এটাও একটা সফটওয়্যার, এই তিনোটা হচ্ছে ইমুলেটর। এই তিনোটা ইমুলেটর, এগুলা দিয়ে কিন্তু আমরা মোবাইল ক্রিয়েট করতে পারবো
আপনার আনলিমিটেড, মানে কোনো লিমিট ছাড়া, একটা দুইটা 1000 যতগুলো দরকার ততগুলো মোবাইল ক্রিয়েট করতে পারবো এই তিনোটা সফটওয়্যারের মাধ্যমে, এবং তিনোটা সফটওয়্যারের কাজ সেম। তবে অনেক সময় আছে আপনার আমাদের যে পিসি আছে, আমাদের পিসির কনফিগারেশনের উপরে ডিপেন্ড করে সফটওয়্যারগুলোতে কাজ করতে হয়। যদি পিসির কনফিগারেশন লো ক্লাস হয় তাহলে এই যে দুইটা সফটওয়্যার আছে এগুলো দিয়ে কাজ করতে হবে। আর যদি একটু মিডিয়াম হয়, একটু ভালো কনফিগারেশন হয়, সেক্ষেত্রে এই নক্স এটা দিয়ে কাজ করা যাবে। আচ্ছা, আমি এই যে নক্সের যে বিষয়টা আছে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা একটু দেখেন। এটা যখন আপনারা ইনস্টল করবেন, ইনস্টল করার পর আপনাদের এখানে এভাবে ওপেন হবে। ইনস্টল করার পর আপনাদের এখানে কিন্তু নক্সটা এই আমার এখানে অনেকগুলো আছে, আপনাদের এখানে জাস্ট এই 0 নাম্বার যেটা আছে এটা থাকবে, একটা থাকবে। আপনাদের এখানে শুধু একটা নক্স থাকবে। তারপর এখান থেকে এই যে অ্যাড ইমুলেটর আছে, এটা দেখা যাচ্ছে, এই অ্যাড ইমুলেটর থেকে ক্লিক দেওয়ার মাধ্যমে আমরা আমাদের যে অ্যান্ড্রয়েড ভার্সন নিব সেই অ্যান্ড্রয়েড ভার্সনের ইমুলেটরটা ক্রিয়েট করতে পারবো। তো আমরা যে কাজগুলো করব সেগুলোর জন্য লেটেস্ট ভার্সনের যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আছে সেটা ইউজ করব। লেটেস্ট বর্তমানে আছে আপনার এখানে সফটওয়্যারের মধ্যে অ্যান্ড্রয়েড 12। এই অ্যান্ড্রয়েড 12 ইমুলেটরটাই কিন্তু আমরা ইউজ করব। তো আমরা অ্যান্ড্রয়েড 12তে একটা ক্লিক দিলাম। এই ক্লিক দেওয়ার পর দেখেন আমাদের একটা অ্যান্ড্রয়েড 12 এখানে লেখা আছে, অ্যান্ড্রয়েড 12 64 বিট একটা ডিভাইস এখানে আসলো। এরপর এই ডিভাইসটা আসার পর এই দেখেন এখানে ডিভাইসের কতগুলা ইন্টারফেস আছে, মানে কতগুলা সেটিংস আছে। এই সেটিংসগুলো হচ্ছে এই যে এইখানে যে সেটিংসটা আছে, এই সেটিংসে আপনি যদি ইচ্ছা করেন আপনার এই ডিভাইসটার একটা নাম দিতে পারবেন, মানে আপনার নিজের মন মতো যে কোনো একটা নাম দিতে পারবেন। আপনার নিজের মতো নাম না দিলেও কোনো সমস্যা নেই, জাস্ট এখানে অটোয় একটা নাম চলে আসবে, এই যে নক্স 13 14 এরকম। তারপর আপনার মনে চাইলে আপনার নাম দিলেন, না হলে না দিলেন, এটা কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপর দেখেন এই যে এখানে যে ভার্সনটা আছে এটা লেখা আছে কি স্টার্ট মানে হচ্ছে এখানে ক্লিক করলে আমাদের ইমুলেটরটা ওপেন হবে। আর এই যে এটা আছে এটা হচ্ছে ডিলেট, এটার মাধ্যমে আমরা যদি চাই এই ইমুলেটরটা একটা ক্লিকের মাধ্যমে ডিলিট করে দিতে পারবো। আর এটা হচ্ছে আপনার সিস্টেম সেটিংস। এই সিস্টেম সেটিংসের মাধ্যমে আমরা যে কোনো একটা ফোন যদি মার্কেট থেকে কিনি সেই ক্ষেত্রে কিন্তু একটা ফোনের মডেল নাম্বার থাকে, ফোনের র্যাম থাকে, ফোনের একটা রুম থাকে, যে ফোনটা কত জিবি রুম হবে এবং কোন কোম্পানির হবে, এবং ওই ফোনটা র্যামের স্পিড কতটুকু হবে, 4 জিবি দিব নাকি 8 জিবি দিব, এই সব কিছু কিন্তু ফোনের একটা নির্দিষ্ট প্রত্যেকটা মডেলের উপরে কিন্তু নির্দিষ্ট চেক করেই কিন্তু আমরা ফোনগুলো কিনি। তো সেম এখানে যে ফোনগুলো আমরা ক্রিয়েট করব, ওই ফোন ক্রিয়েট করার সময় কিন্তু এই বিষয়গুলো আমাদের সেটিংসগুলোর মধ্যে করে নিতে হবে। তো এই সেটিংসের মাধ্যমেই আমরা এটা করতে পারবো। এরপরে 3 ডটের মধ্যে দেখেন আছে মোর। এই মোরে যাওয়ার পর বলতেছে আপনার আমি যদি চাই আমার একটা ফোনে সেম ফোনটাকে আমি ক্লোন করব, তাহলে ক্লোন করা যাবে। এই কপিতে চাপ দিলে এটা ফোনটা ক্লোন হবে। আর যদি চাই আমি ফোনটাকে রিসেট করে দিব, সেক্ষেত্রে ক্লিনে দেওয়ার পর ফোনটার যা সফটওয়্যার আছে সব সফটওয়্যার রিসেট হয়ে যাবে। আর ব্যাকআপের মাধ্যমে হচ্ছে আমরা যদি কখনো এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ফোনটাকে ট্রান্সফার করতে যাই, সেক্ষেত্রে আমরা ওই ব্যাকআপ টুলসের মাধ্যমে কাজটা করতে পারবো। আচ্ছা, এই এখন যতটুকু বুঝাইছি এতটুকু নিয়ে কি কারো প্রশ্ন আছে? প্রশ্ন নাই? জি না। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আমি কি দেখাইলাম, এখানে ইচ্ছা করলে আমরা ডাবল ক্লিক করে যে কোনো নাম চেঞ্জ করতে পারবো, এবং এটার মাধ্যমে ইমুলেটরটা আমাদের ওপেন হবে, এটার মাধ্যমে ডিলিট হবে। আর সিস্টেম সেটিংসে কতগুলা কাজ আছে এটা কিন্তু আপনাদেরকে আমি দেখাই নাই, এইখানেরগুলো আমি দেখাইলাম। তাহলে সিস্টেম সেটিংসে আমরা যাই, এখানে ক্লিক দিলেই সিস্টেম সেটিংসে আসবে। আসার পর
সিস্টেম সেটিংসের মধ্যে প্রথমবারই আছে দেখেন পারফরমেন্স। প্রথমবার পারফরমেন্সের মধ্যে এখানে সেটিংসে দেখেন লেখা আছে পারফরমেন্স সেটিংস। এই পারফরমেন্স সেটিংসের মধ্যে যদি আমরা ক্লিক করি, এখানে দেখেন 4টা অপশন আছে। 4টা অপশনের মধ্যে কি আছে আপনার লো, আর একটা হচ্ছে মিডল, আর একটা হচ্ছে হাই, আর একটা হচ্ছে কাস্টম। মানে আমরা যে ফোনটা বর্তমানে ক্রিয়েট করব, ওই ফোনে পারফরমেন্সটা আমরা কতটুকু দিব, ওইটার র্যাম কয় জিবি দিব, সেটা এখান থেকে সিলেক্ট করার জন্য বলতেছে। তো আপনারা প্রত্যেকেই নতুন ডিভাইস যখন নেবেন এখান থেকে মিডিয়াম রাখবেন, মানে এমআই দিয়ে রাখবেন। মানে লোও দরকার নাই, হাইও দরকার নেই, জাস্ট হবে মিডল। সব সময় মিডল রেখে কাজ করবেন। এরপর গ্রাফিক্স রেন্ডারিং মোড, এই যে গ্রাফিক্স রেন্ডারিং মোড, গ্রাফিক্স রেন্ডারিং মোডের মধ্যে এখানে দেখেন একটা আছে ইনহ্যান্স মোড, আর একটা আছে বেসিক মোড। তো এই মোডটা প্রথমবার যা থাকবে ডিফল্ট, বাই ডিফল্ট মোডে আপনারা কাজ করবেন। যদি কখনো এই বাই ডিফল্ট মোডে ডিস্টার্ব করে, পিসি স্লো করে অথবা ইমুলেটর স্লো করে, সেক্ষেত্রে মোডটাকে আমরা সুইচিং করব, আর না হয়তো এই মোডেই থাকবে। আচ্ছা, এরপর হচ্ছে রেজুলেশন সেটিংস। রেজুলেশন সেটিংসের মধ্যে দেখেন মোবাইল ফোন আছে, ট্যাবলেট আছে, ওয়াইড স্ক্রিন আছে, আবার কাস্টম আছে। যেহেতু আমরা এখানে এই সফটওয়্যারের মাধ্যমে একটা মোবাইল ফোন ওপেন করব, তাহলে এখানে মোবাইল ফোন মোড করে নিব। আর মোবাইল ফোন মোড করার পর এখান থেকে 720 আর 1280 করতে হবে। আমি এটাকে আবার আপনাদের গ্রুপে আমি দিচ্ছি। আমি আবার গ্রুপেও দিয়ে দিলাম এই সেটিংসটা। আচ্ছা, এরপর হচ্ছে আপনার পারফরমেন্স সেটিংসের পরে হচ্ছে এখানে গেমিং সেটিংস আছে। গেমিং সেটিংস আমাদের কোনো কিছু করতে হবে না, যেভাবে আছে এভাবে থাকবে। ডিভাইস সেটিংস, ডিভাইসের মধ্যে আমরা যে ফোনটা এখন ক্রিয়েট করব, এটা কোন কোম্পানির ফোন ক্রিয়েট করব, স্যামসাং নাকি অন্যান্য ব্র্যান্ড, সে ব্র্যান্ডটা এখান থেকে আমরা ইচ্ছা করলে সিলেক্ট করে নিতে পারবো, মডেলও সিলেক্ট করে নিতে পারবো। এই যে দেখেন এখানে স্যামসাংয়ের বাই ডিফল্ট কতগুলো মডেল দেওয়া আছে। স্যামসাং গ্যালাক্সি S20, S10, এই যে S10 5G, নোট 9S, এরকম অনেকগুলো মডেল দেওয়া আছে। আমি যদি কাজ করি, আমাদের এত মানে কাস্টমাইজ না করে আমরা যে কোনো একটা মডেল এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো, যে কোনো একটা মডেল। এক এক সময় এক একটা মডেল সিলেক্ট করবেন, সব সময় এক মডেল দিবেন না। আর আপনি যদি চান কাস্টমে ক্লিক করে এখানে কোম্পানি, মডেল নাম্বার, এই সব কিছু লিখলেও আপনার একটা ফোনের কোম্পানি চালু হয়ে যাবে এখানে। তবে আমাদের সবসময় কাস্টম দরকার নেই, জাস্ট বাই ডিফল্টেই আমরা কাজ করব। এই ডিফল্ট মডেলের মধ্যে এখান থেকে যে কোনো একটা এক একবার এক একটা নিয়ে নিব। আর মোবাইল ফোনের মধ্যে এই যে এখানে ক্লিক করলেই 2-3টা ক্লিক করবেন, যে কোনো একটা রেন্ডারিং ফোন নাম্বার চলে আসবে। জাস্ট এখানে ক্লিক করলেও হবে, না করলেও অটোই চলে আসবে। এই সেটিংসের মধ্যে কাজ এতটুকুই। একটা প্রশ্ন ছিল, জি, আপনার হচ্ছে এই মোবাইল সেটিং এর যে অপশনটা কি আপনি চুজ করলেন, এটা কি এমন কোনো স্পেসিফিক ইয়ে আছে না, যেটা চয়েস না। করলে ভালো কাজ হবে? না, যে কোনোটা। আচ্ছা, ঠিক। আচ্ছা, তারপরে সেটিংস হচ্ছে আপনার ডিসপ্লে। ডিসপ্লে সেটিংসে কোনো কিছু আমাদের চেঞ্জ করতে হবে না। এখানে আছে আপনার জেনারেল। এই জেনারেল সেটিংসে এসে আমাদের জাস্ট দেখেন এখানে স্ট্যাটাপ আইটেমের মধ্যে রুট পারমিশনটাকে আনেবল করে দিতে হবে। স্ট্যাটাপ আইটেমের মধ্যে রুট পারমিশনটাকে আনেবল করে দিতে হবে। এই জেনারেল সেটিংসে জাস্ট একটা কাজ।
এই জেনারেল সেটিংসে এই রোড দেওয়ার পর জাস্ট আপনাদের সেভ সেটিংসে দিবেন। এতটুকু পর্যন্তই আপনাদের কাজ শেষ। আচ্ছা, তাহলে এখনের যে বিষয়টা, এটা কি বুঝতে পারছেন আপনারা? জি বুঝতে পেরেছি। এটা নিয়ে কোনো জি। প্রশ্ন জি না, আছে? প্রশ্ন নেই। আচ্ছা, ওকে। স্যার, জি, নক্স নক্স এসেট এটা চালু করার জন্য কেমন কনফিগারেশনের পিসি লাগবে স্যার? এটা হচ্ছে আপনার নক্স এসেট চালু করতে গেলে আপনার মিনিমাম কোর i5 এর 6 জেনারেশন একবারে সর্বনিম্ন লাগবে। 6 জেনারেশন, Thank you, sir. কোর i5 এর 6 জেনারেশন সর্বনিম্ন, এবং 8 GB র্যাম। আচ্ছা, তারপর দেখেন এখানে যখন নাকি আমাদের সেটিংস হয়ে গেল, তার মানে এই সেটিংসের মাধ্যমে কিন্তু আমরা কি সোচ করলাম যে আমাদের এটা কি মোডে হবে, মোবাইল হবে, তারপর কি হবে, কোন কোম্পানির মোবাইল হবে সেটা আমরা এখান থেকে করে নিলাম। তারপর কি করলাম, মোবাইলটাকে রুট পারমিশন দিলাম। জাস্ট এখান থেকে 3টা অপশনের মধ্যে 4 থেকে 5টা সেটিংস আমরা চেঞ্জ করলাম। এতটুকুর মাধ্যমে আমাদের মোবাইল একটা হয়ে গেল। এখন শুধু এই যে এইখানে যে স্টার্ট আছে, স্টার্টে একটা ক্লিক দিব। এই দেখেন, স্টার্টে ক্লিক দেওয়ার পরে আমাদের একটা ফোন ওপেন হচ্ছে। আচ্ছা, এখানে ফোনটা ওপেন হলো। এখন মনে করেন আমরা মার্কেট থেকে নতুন একটা ফোন কিনছি, জাস্ট এটাও সেম একটা নতুন ফোনের মতোই ওপেন হলো। এই ফোনের মধ্যে দেখেন এই টুলসে যদি আমরা যাই, টুলসের মাধ্যমে আপনার কি আছে, সেটিংস, আবার টুলসের মধ্যে কি আছে আপনার গ্যালারি, তারপর আছে কন্টাক্ট, তারপর আছে আপনার ক্যামেরা, প্লে স্টোর, এই প্লে গেম, ফাইল ম্যানেজার। দেখতে পাচ্ছেন একটা মোবাইল হয়ে গেল না এটা নাকি? জি স্যার। আচ্ছা, এখন আমরা যখন নাকি হাতে একটা নতুন মোবাইল মার্কেট থেকে কিনবো, মার্কেট থেকে একটা মোবাইল কেনার সাথে সাথে এটা ওপেন করার সাথে সাথে কিন্তু আমাদের একটা জিমেল অ্যাড করতে হয় নাকি? এটা তো জানেন। জি একটা স্যার। জিমেল যদি অ্যাড না করেন তাহলে কিন্তু এই মোবাইলের কোনো সেটিংসে কিন্তু কাজ করবে না, ফেসবুকও নামবে না, ক্রোমও নামবে না, কোনো কিছু নামবে না। সেক্ষেত্রে কিন্তু একটা মোবাইলের মধ্যে কি করতে হবে, একটা আপনার জিমেল অ্যাড করতে হবে। তো এই যে আমাদের এই মোবাইলটার মধ্যে সেম এই প্লে স্টোরের মধ্যে, ওই যে প্লে স্টোরটা দেখা যায়, এই প্লে স্টোরের মধ্যে একটা জিমেল অ্যাড করতে হবে। এই জিমেলটাই আপনাদের প্রত্যেকের খুলে নিতে হবে, যার যার জিমেল সে খুলে নেবেন। বিষয়টা বুঝতে পারছেন? এবং একটা কমন পাসওয়ার্ড দিবেন, কোনো বড় কোনো পাসওয়ার্ড দিবেন না, ছোট একটা কমন পাসওয়ার্ড দিবেন। এবং ওই কমন পাসওয়ার্ডটা আমাদের এই কাজের অন্তর্ভুক্ত আপনি যতগুলা অ্যাকাউন্ট খুলবেন সবগুলা অ্যাকাউন্টের মধ্যে সেম এই পাসওয়ার্ডটাই দিবেন। মানে আপনার একটা কমন পাসওয়ার্ড, যার যার পাসওয়ার্ড সে ক্রিয়েট করে নেবেন। ঠিক আছে? 8 অক্ষর যেন হয়, এবং 1-2 সংখ্যা যেন থাকে, @ যেন থাকে, এবং নামের প্রথম অক্ষর বড় হাত অথবা পরের অক্ষর ছোট হাতের, এরকম যেন থাকে। বেসিক্যালি যার যার নাম এবং @ দিয়ে জন্মসালটা দিয়ে দিলেই হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারছেন? পাসওয়ার্ড ক্রিয়েটের সিস্টেমটা। আচ্ছা, আর এখানে আমাদের প্লে স্টোর যেহেতু হয়ে গেছে, তাহলে এই প্লে স্টোরের মধ্যে আমাদের একটা জিমেল অ্যাড করতে হবে। আমি জাস্ট এখানে একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে সাইন ইন চাচ্ছে।
সাইন ইনে দেওয়ার পর এখানে আপনাদের যে জিমেলটা খুলে নেবেন ওই জিমেলটা এখানে বসাবেন। এটার জন্য একটা জিমেল হলেই হবে। এখান থেকে ব্যাকআপ ডিভাইস ডাটা, এই ব্যাকআপ ডিভাইস ডাটাটা এটা সবসময় অফ রাখবেন আপনারা। যেহেতু আমরা একটা জিমেল অনেকগুলো ডিভাইসে ওপেন করব এবং অনেকগুলো ডিভাইসে ইউজ করব, সেক্ষেত্রে যদি ব্যাকআপ কোনোটার মধ্যে আনেবল করা থাকে তাহলে একটা ডিভাইসের ব্যাকআপ আমাদের অন্যান্য ডিভাইসের মধ্যেও চলে যাবে। তার জন্য ডিভাইসের ব্যাকআপের এই অপশনটা অফ রাখবেন, এরপর অ্যাকসেপ্ট। এই দেখেন এখানে আমাদের প্লে স্টোরটা এখন হয়ে গেল, ওপেন হয়ে গেল প্লে স্টোর। প্লে স্টোর ওপেন হওয়ার পর এখানে দেখেন আমাদের কি ক্রোম ব্রাউজার আছে? এখানে কিন্তু ক্রোম ব্রাউজার নাই। তা আমরা যাই কাজ করব, বেসিক্যালি আমাদের হাতের মোবাইলের মধ্যেও কোনো কিছু করতে গেলেও আমাদের কিন্তু ক্রোম ব্রাউজারটা দরকার পড়ে। তাই আমাদের প্লে স্টোর থেকে ক্রোম ব্রাউজার ইনস্টল করে নিব। এই গুগল ক্রোম, এটাকে ইনস্টল করে নিব। গুগল ক্রোম হওয়ার পর আমরা যে আইপিটা কানেকশন করব, আইপি কানেকশনের জন্য টার্ন টু সক্স এই সফটওয়্যারটা ইনস্টল করে নিব। আচ্ছা, তাহলে দেখেন আমাদের এই মোবাইলের মধ্যে দুইটা সফটওয়্যার ইনস্টল হয়ে গেল, একটা হচ্ছে ক্রোম আর একটা হচ্ছে টার্ন টু সক্স। আচ্ছা, এতটুকু পর্যন্ত কি আপনারা বুঝতে পারছেন? জি বুঝতে পেরেছি। আমার দুইটা প্রশ্ন ছিল। জি, এক নাম্বার হচ্ছে এই যে যেটা দেখিয়েছেন আপনি, এটা তো বললেন যে মিনিমাম কোরাই 5 লাগবে, সেক্ষেত্রে আমারটা তো কোরাই 3 এবং 7 জেনারেশন, সেক্ষেত্রে আমি কি করতে পারি? আর 2 নাম্বার হচ্ছে টার্ন টু সক্স যেটা, এটা কি একটা ভিপিএন? এটা একটা ভিপিএন ইউজ করার জন্য, মানে আইপিটা ইউজ করার জন্য একটা সফটওয়্যার। এই সফটওয়্যারটার মাধ্যমেই আইপিটা ইউজ করা হবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। মানে এই আমাদের যে আইপি একটা আমরা নিব, তো যে কোনো আইপিটা আমাদের তো ইউজ করার জন্য যে কোনো একটা মাধ্যম দরকার পড়বে, ঠিক না? যে কোনো মাধ্যম ছাড়া তো আইপিটা আমরা ইউজ করতে পারবো না। তো ওই মাধ্যম সফটওয়্যার হচ্ছে এটা। এই দেখেন, এটা যদি আমরা ওপেন করি, এখানে কিন্তু আইপিটার যা ইনফরমেশন থাকবে ওই ইনফরমেশনগুলো এখানে বসানোর অপশন থাকবে। এগুলো বসানোর পরেই এই সফটওয়্যারটাই ওই আইপিটাকে কি করবে? কানেক্ট করে দিবে। আচ্ছা,
আরেকটা হচ্ছে আপনার পিসির যে কনফিগারেশনের জন্য আছে, আমি কিন্তু প্রথমে বলছিলাম এটা একটু মোটামুটি ভালো কনফিগারেশনের মধ্যে নক্সটা স্মুথলি কাজ করে। আর যদি আর একটু লোয়ার কনফিগারেশন হয় সেক্ষেত্রে সফটওয়্যার হচ্ছে আপনার কি এই মুমু, ঠিক আছে। তা আমি মুমুর যে বিষয়টা আছে মুমোটাও দেখাই দিচ্ছি, আপনারটার মধ্যে মুমোটা ভালো কাজ করবে, বিষয়টা বুঝতে পারছেন? জি আচ্ছা, তাহলে নক্সের যে সেট আপটা আমি আপনাদেরকে দেখাইলাম এটা পর্যন্ত তো আপনারা বুঝতে পারছেন, এটা তো আপনারা করতে পারবেন নাকি? জি পারবো। জি আচ্ছা, তাহলে এটা হচ্ছে নক্সের সেট আপ। ওকে, নক্সের এতটুক পর্যন্ত যদি আপনার কাজ হয়ে যায়, মানে ক্রোম এবং টার্ন টু শক্স এই দুইটা যদি আপনার ওপেন এবং ইনস্টল করা হয়ে যায়, তাহলে আপনার এই ডিভাইসটা আমরা যে কাজ করব এই কাজ করার জন্য উপযুক্ত হয়ে গেল। এরপর হচ্ছে জাস্ট আমরা আইপি কিনবো এবং আইপি কিনে আমরা কোন কোম্পানিতে কাজ করব, কোন সাইটে কাজ করব, কি কাজ করব, সেই কাজগুলো ডিসাইড করব। বিষয়টা বুঝতে পারছেন? আর আপনার যখন ডিভাইস আপনার এই দুইটা সফটওয়্যার পর্যন্ত আপনার নামানো হয়ে যাবে, তার মানে আপনার ডিভাইসটা কমপ্লিটলিভাবে আপনার অ্যাক্টিভ হয়ে গেল। বিষয়টা বুঝতে পারছেন? জি জি, তাহলে কাজ করার জন্য আমার কম্পিউটারটা প্রস্তুত। প্রস্তুত, ওকে ফাইন। হ্যাঁ, এই যে আপনি ভালো বুঝতে পারছেন, মানে আমার কাজ করার জন্য স্যার আমার কম্পিউটার এটা কি একটা ফোন আমি বানিয়ে নিলাম এবং এই ফোনটা বর্তমানে আমার কি প্রস্তুত, আমি কাজ করতে পারবো। জি, কে যেন কি বলতে চাচ্ছিলেন? জি স্যার, কিন্তু আমার যে কম্পিউটার নাই, হ্যাঁ মোবাইলে কি মোবাইলে তো আর সেই সফটওয়্যার নামাইতে হবে না, এটা তো আছেই, আপনার মোবাইলে ক্রোম তো জাস্ট আছে কিন্তু। আপনার মোবাইলে এই ক্রোম সফটওয়্যারটা এবং টার্ন টু শক্স এই দুইটা সফটওয়্যার আপনার নামাইতে হবে। আমাদের কাছে মোবাইল নাই, তার জন্য আমরা কম্পিউটারে মোবাইল বানিয়ে নিছি, ঠিক আছে। স্যার আপনার ক্রোম তো মোবাইল আছেই, ঠিক আছে। তাইলে ক্রোম থাকলে আপনার টার্ন টু শক্স এটা নামাইতে হবে। জি স্যার। ও, আচ্ছা, আপনি ল্যাপটপ আপনার কম্পিউটার কিনবেন কখন? স্যার আমি কিনে নিবো, কিন্তু কম্পিউটারের আইডিয়া পাইতেছি না যে কেমন মতে কিনবো আর কি। আপনার লোকেশন কোথায়, কোন জায়গায় আছেন আপনি? আমি আছি নরসিংদী। নরসিংদী না? ও, জি স্যার। আচ্ছা, আপনি কীরকম বাজেটে কিনবেন আপনি গ্রুপে পোস্ট করিয়েন, আমি সেটার উপরে ডিপেন্ড করে কোন প্রোডাক্টগুলো নেবেন আমি বলে দিব গ্রুপে, তাহলে বাকিদেরও সুবিধা হবে। ঠিক আছে স্যার, ঠিক আছে। আর গ্রুপের মধ্যে আমার আইডি কোনটা চিনতে পারছেন? টেলিগ্রাম আইডি? হ্যাঁ স্যার। চেরি লাভার। হ্যাঁ, ওই চেরি লাভারটা হচ্ছে আমার আইডি, ঠিক আছে। জি ও জি ঠিক জি, ও ওটাতে আপনি মেসেজ দিয়েছিলেন যে হুম 10টার দিকে ক্লাসটা হবে। হুম। আচ্ছা আচ্ছা, জি, বুঝতে পেরেছি। আর আপনার যে আইডির নামটা অনেক সুন্দর। নামটা সুন্দর আছে না? জি স্যার, চেরি লাভার। হুম। নাম কি দিব চিন্তা করে পরে এটা দিছে, আর কি করবো, মানে অপরিচিত লোক হলে তো নাম দেখে চিনে ফেলবে, তার জন্য নিজের নাম দিইনি। আচ্ছা, তাহলে আমাদের নক্সের কাজ শেষ, নক্স আমরা অফ করে দিলাম, এই দেখেন একটা ক্লিক দিলাম অফ হয়ে গেল। আর কাটার যে বিষয়টা আছে এই দেখেন এখানে চাপ দিলে কেটে যাবে। আবার আরেকটা ফোন নিতে গেলে জাস্ট অ্যাড ইমুলেটরে ক্লিক দিবেন আর একটা ফোন হয়ে যাবে, দেখছেন? স্যার গো লগইন তো পেইড আছে 7 দিনের জন্য। আপনি শুধু টাকা দিবেন আইটি রিনাপকে কোর্সের ফিস, আর হচ্ছে আপনি যেখান থেকে আইপি কিনবেন শুধু আইপি ওইখানে, আর কারো টাকা দিতে হবে না, সব টাকা ছাড়া চলবে, ঠিক আছে। ওরা পেড বলো। আচ্ছা ঠিক আছে। আমরা এখানে টাকা ইনকাম করার জন্য আসছি, টাকা কেউ দিতে আসি নাই, ঠিক আছে। ওরা কতজনে কত কথা বলবে এগুলো দেখে লাভ নেই। আচ্ছা, তাহলে দেখেন নক্সের এটা তো আমি বুঝাইলাম, এটা শেষ। এরপর হচ্ছে আপনার মুমু। এই মোমোটাও সেম, ইনস্টল করার পর ইনস্টলের প্রসেস কিন্তু সেম। হ্যাঁ, ইনস্টল করার পর এই যে দেখেন এইভাবে ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে কিন্তু আমার এখানে তো আমি কতগুলো নিছি বিদায় এখানে শো করতেছে, আপনাদের এখানে তো হয়তো এটা ব্লাং আসবে। তো এই উপরে দেখছেন এখানে একটা নিউ লেখা আছে,
এই নিউয়ে ক্লিক দিবেন। নিউয়ে ক্লিক দেওয়ার পর অ্যান্ড্রয়েড 12 ইমুলেটর এটাতে ক্লিক দিবেন। এই দেওয়ার পর দেখেন এই যে একটা চলে আসছে। সেম নক্সের মতো আমরা যদি চাই এখানে কি করতে পারবো, নাম লিখতে পারবো। এরপর দেখেন নক্সের মতো এখানে কতগুলো সেটিংস আছে। এই সেটিংসে হচ্ছে কপি, ওই নক্সে যেভাবে আমি বলছিলাম একটাকে ক্লোন করতে হলে আপনার কপি করতে হবে। এই যে কপি, এই অপশানে আমাদের কোনো কাজ নাই। তারপরে নক্সে যেভাবে সেটিংস ছিল এখানেও সেম সেটিংস আছে। এরপর দেখেন এই যে এখানে ব্যাকআপের অপশনটা কিন্তু আমি একটু আগে আপনাদেরকে বলছি, আমরা যদি একটা ডিভাইস আর একটা ডিভাইসের ব্যাকআপ নিতে চাই সেক্ষেত্রে স্যার কথা ছিল, হুম এই যে মোমোটা নামাইছি আর কি আমার পিসিতে, তো এটা রান করতে যে আপডেট পিসি আপডেট চাইছে আপনার এখানে আপডেট চাই না, পিসি রিস্টার্ট চাইতেছে আর কি দেখানো, পিসি রিস্টার্ট চাইতেছে। নট নাও কোনো অপশন আছে অথবা লেটার, নট নাও অথবা লেটার এই ধরনের কোনো অপশন আছে? না স্যার এমন কিছু আসে না। আপনি এখন যে অবস্থায় আছেন এই স্ক্রিন, এটা গ্রুপে এটার স্ক্রিনটা দেন, একটা স্ক্রিনশট দেন। আচ্ছা, এরপর দেখেন এই যে এখানে ব্যাকআপ একটা অপশন আছে, সেম নক্সের মতোই ব্যাকআপ অপশনটা, ডিলিট অপশনটা সেম নক্সের মতো। তো এই যে এখানে আমরা সেটিংসের মাধ্যমে এইটার যে ফোন আছে ফোনটা নিতে পারবো। এই সেটিংসে ক্লিক দিলাম, দেওয়ার পর দেখেন ওই নক্সের মতোই কিন্তু এখানে কতগুলো অপশন চলে আসছে। প্রথমেরটা কি পারফরমেন্স সেটিংসের মধ্যে এটার যা থাকে এখান থেকেও সেম, কিন্তু এই যে মিডল মানে এই যে মিডিয়াম, এই মিডিয়ামটাই কিন্তু আমরা ইউজ করব। কখনো হাই নেবেন না, সবসময় মিডিয়াম থাকবে। আচ্ছা, এরপর ডিসপ্লের মধ্যে দেখেন এখানে ট্যাবলেট মোড আছে, মোবাইল মোড আছে। ডিসপ্লের মধ্যে আমরা মোবাইল মোড করব। শেয়ার করছি, আমারটাকে দেখা যায়? স্ক্রিন শেয়ার দিবেন? জি স্যার। আপনারটা দেখা যাচ্ছে না এখন, তারটা দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে স্যার মোমো প্লেয়ার এনেবল বিটি দিলে যে রিস্টার্ট কম্পিউটার চাইতেছে। আপনার স্ক্রিনটা আপনি শেয়ার দিবেন, ট্যাব শেয়ার দিবেন, ঠিক আছে? আপনি ফুল স্ক্রিন শেয়ার দেন, মানে সম্পূর্ণটা অ্যাক্সেস দেন। আপনারা শুধু সাদা দেখাচ্ছে। উইন্ডো শেয়ার দেব নাকি? ইন্টায়ার স্ক্রিন দেখেন লেখা আছে। ও আচ্ছা, জি স্যার। হ্যাঁ, এই যে স্যার ভিটি দেখানোর পরে রিস্টার্ট করুন। এক মিনিট, এখানে আপনার বলতেছে বিটি আনেবল করার জন্য এটা ক্যান্সেল দেন, যে উপরে ক্যান্সেল। হ্যাঁ, ওইটা আপনার দেন, ক্যান্সেল দেন, ক্যান্সেল কনফার্ম। এখন ইমুলেটরটা ওপেন করেন। এই যে মোমো আছে, মোমো প্লেয়ার, মোমো মাল্টিপ্লেয়ার। জি স্যার। ওই উপরে উপরে দেখেন এই যে নিউ আছে, বাম পাশে উপরে নিউ। হ্যাঁ, দেন একটা। ওকে, যে কোনো দেন তো, এটা ওপেন দেন তো এইখানে। আপনার এটা কনফিগার করে নিতে হবে না ওপেন করার আগে? না, আপনার এটা কি না, না এটা ওনার বায়োস থেকে ডিস্টার্ব করতেছে। আপনারটা হচ্ছে গিগাবাইটের নাকি? জি স্যার। আচ্ছা, আপনার এটা বায়োস থেকে বিটি আনেবল করার জন্য বলতেছে।
আচ্ছা, আপনি এক কাজ করেন, আপনি কি মোবাইল থেকেও জয়েন করছেন? জি স্যার। তাহলে মোবাইল থেকে আপনার ভিডিওটা চালু দেন, চালু দিয়ে আপনার পিসির স্ক্রিনটা দেখান, আমি বলে দিচ্ছি কেমনে করতে হবে। মোবাইল স্ক্রিন দিয়ে পিসির স্ক্রিনটা দেখান। হ্যাঁ, এখানে দেখেন কিবোর্ডের মধ্যে ডিলেট একটা অপশন আছে, দেখছেন? কিবোর্ডের মধ্যে? ডিলেট জি স্যার। আছে না? জি স্যার আছে। আচ্ছা, আপনি তাহলে এখানে রিস্টার্টে চাপ দিয়া কিবোর্ডের ডিলেটে চাপতে থাকেন। চাপতে থাকেন। চাপতে থাকেন আপনি। আচ্ছা, এখান থেকে একটু বাম পাশেরটা দেখেন। যে বাম পাশে স্যার যে বায়োস ভার্সন আছে। এখান থেকে আপনি যান একটু সবার উপরের দিকে, দেখেন একটা সিস্টেম লেখা আছে, উপরের দিকে দেখেন লেখা আছে সিস্টেম, এমআইটিতে আপনি আছেন, উপরে আরো উপরে। হ্যাঁ, সিস্টেম সিস্টেমসে যান। হ্যাঁ, সাই দেখি, বাম পাশে দেখি। ওকে, আপনি দেখেন সিস্টেমসের পরে দেখেন আরেকটা অপশন আছে, সেটাই যান। বায়োস ফিচার্স। এখানে যান। হ্যাঁ, এখান থেকে এবার বাম পাশে একটু দেখান আমাদেরকে। হ্যাঁ, এখান থেকে দেখেন নিচের দিকে নামেন, দেখেন ওই যে লেখা আছে বিটি ইন্টেল ভার্চুয়াল টেকনোলজি। ইন্টেল ভার্চুয়াল টেকনোলজি লেখা আছে যে উপরে, এই যে মাউসটা যেখানে, এখান থেকে এক গরু উপরে দেখেন। হ্যাঁ, এটার মধ্যে একটা ক্লিক দেন। এটার ডান পাশে দেখেন আপনার ডিজেবল আছে মেবি। জি স্যার। এই ডিজেবলে ক্লিক দেন, ক্লিক দেন একটা। ডিজেবল হয় না তো। তাহলে কিবোর্ডের প্লাসে চাপ দেন। জি স্যার, হইছে। আনেবল হইছে? জি স্যার। আচ্ছা, এখন কিবোর্ডের F10 এ চাপ দেন, কিবোর্ডের F10। জি স্যার, দিছি। ইয়েস দেন। ওয়েট করেন। ঝামেলা। এই সেম প্রবলেমটা হয়তো আপনারাও, আপনাদের গিগাবাইটের হলে আপনারাও সেম প্রবলেম ফেস করতে পারেন, মাদারবোর্ড গিগাবাইট হলে। চালু হয়েছে পিসি? পিসি থেকে মিটে জয়েন করেন, দেখেন আপনি স্ক্রিন এখন মোমোতে ক্লিক করেন। ওই তুমি, আমি তো বাসায় ওই সময়। হ্যাঁ, ওই বেলায় আমি বাস থেকে নামছি, বাস স্ট্যান্ড থেকে আইতাছি।
ভাই আপনার প্রবলেম সলভ হয়েছে? প্রবলেম সলভ, হ্যাঁ এটা কি ঠিক হয়ে গেছে? হ্যাঁ ঠিক হয়ে গেছে। এটা অ্যাকসেপ্ট দেন, বাস ওকে। হ্যাঁ আচ্ছা স্যার, আচ্ছা ধন্যবাদ। আপনি ক্যান্সেল করে দেন আর আপনার স্ক্রিন শেয়ার অফ করে দেন। আচ্ছা তাহলে আমরা মোমোর যে সেটিংসটা আছে, আমি মোমো সেটিংসটা আপনাদেরকে দেখাচ্ছি। আর প্রবলেম ফেস করলে অবশ্যই শেয়ার করবেন, প্রবলেম সব কিছুরই সলিউশন আছে, ঠিক আছে? আচ্ছা দেখেন তাহলে এই সেম মোমোর মধ্যে এই সেটিংসে যাওয়ার পর পারফরমেন্সের মধ্যে এখানে মিডিয়াম থাকবে, আর গ্রাফিক্স রেন্ডারিংয়ের মধ্যে বাট যেটা আপনার বাই ডিফল্ট থাকবে সেটাই থাকবে, আমাদের চেঞ্জ করার দরকার নেই। ডিসপ্লে অপশনে আসার পর এখান থেকে রেজুলেশন সেটিংসটা ট্যাবলেট মোড আছে, আমরা করে নিব মোবাইল মোড, এবং এখান থেকে 720x1280 এটা সিলেক্ট করে নিব। ডিস্ক স্পেস আমাদের দরকার নাই, অডিও দরকার নাই। মডেলের মধ্যে এখানে দেখেন দেওয়া আছে একটা শাওমি, আমরা ইচ্ছে করলে এই যে স্যামসাং যে কোনো একটা মডেল আমরা দিতে পারবো, যে কোনো একটা ব্র্যান্ডের। এই স্যামসাং দিলাম। এটাও একটু স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিলে ভালো হতো। আচ্ছা ওকে স্যার স্যার একটু মার্ক করে দিলে ভালো হতো স্যার। ওকে, এই পারফরমেন্স সেটিংস এখান থেকে গ্রাফিক্স রেন্ডারিং এর মধ্যে বাই ডিফল্ট এটা থাকবে, আর এখানে মিডিয়াম থাকবে। এরপর ডিসপ্লের মধ্যে যাওয়ার পর এখান থেকে আমাদের মোবাইল মোড থাকবে। এই ডিসপ্লেতে গেলাম, মোবাইল মোড, এই ডিসপ্লে মোবাইল মোড 720x1280। তারপর হচ্ছে ডিস্কে কোনো কাজ নাই, অডিওতে কোনো কাজ নাই, মডেলের মধ্যে কাজ আছে। এই মডেলে যাব, এখান থেকে স্যামসাংয়ের ব্র্যান্ড সিলেক্ট করে যে কোনো মডেল নিতে পারবো আমরা। স্যার জি জি স্যার স্যার এই যে মোমো আর হচ্ছে হলো নক্স দুইটা, হুম তো ওই দুইটা যদি আমি পিসিতে নামায়া যদি মানে যেটার মধ্যে আমার ভালো পিসিতে চলে ওইটা যদি রাখি আর বাকিটা যদি হুম 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 আপনি দুটোটাই নামাবেন, আপনার যেটা ভালো কাজ করে আপনি সেটাই কাজ করবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা এরপর হচ্ছে আদার্সে গিয়ে রুট পারমিশনটা আনেবল রাখতে হবে। এই দেখেন আদার্সে রুট পারমিশনটা আনেবল। এই আদার্সে গিয়ে রুট পারমিশনটা আনেবল, এরপর সেভ। জাস্ট এখানে সেভ, এই হয়ে গেল। এখন শুধু এখানে ক্লিক দিলে এটা ওপেন হয়ে যাবে। হুম হুম এখানে আপনার যে মোডে আপনার ডিফল্ট থাকবে, ফাহামিদা যেটা বলছেন, আপনার যে মোডে ফার্স্ট টাইম বাই ডিফল্ট থাকবে আপনি সে মোডেই রাখবেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন?
জি স্যার। জি জি। স্যার কি আছেন? কি ঘুমায় বসছেন? আচ্ছা, দেখেন এটার মধ্যে যখন আপনার ভিতরে আসবেন, সেম নক্সের মধ্যেও কিন্তু এটা, তো এটার মধ্যেও আমাদের প্লে স্টোরে লগ ইন করতে হবে। এই যে এখানে ক্লিক দেওয়ার পর, এই দেখেন এখানে ক্লিক দেওয়ার পর এই প্লে স্টোর আসলো। এই প্লে স্টোরে একটা ক্লিক দিলাম, সেম ইমেল অ্যাড্রেস দিয়ে প্লে স্টোরটা লগ ইন করতে হবে এবং ক্রোম ব্রাউজারটা ডাউনলোড করতে হবে আর টার্ন2শক্সটা ডাউনলোড করতে হবে। বিষয়টা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে জি। পারছি। আচ্ছা, তাহলে আমাদের ক্লাস আরও যদি বড় করি তাহলে কিন্তু আপনাদের কিছু মাথায় আসবে না। তাহলে আমরা আজকে এতটুকু পর্যন্তই রাখবো এবং এতটুকু পর্যন্ত আপনারা সবাই করে নেবেন। যদি কেউ এটা করতে প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে গ্রুপে মেসেজ দিবেন। আমি যদি অনলাইনে থাকি, দরকার হয় আমি ইনিডেক্সের মাধ্যমে হেল্প করব। বিষয়টা বুঝতে পারছেন? জি। জি ভাই, তাহলে থেকে ওই ভিডিওটা একটু দ্রুত দিলে কাজটা একটু তাড়াতাড়ি করা যাবে। ভিডিওটা দ্রুত বলতে কি, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের এখন করার পর পরে যেন দিয়ে দিতে পারি। আর আমার এই যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে। আচ্ছা, আপনারা সবাই তো ভর্তি হয়েছেন নাকি? জি ভাই। জি স্যার। ভর্তি হয়েছেন না এরকম কেউ আছে নাকি? স্যার আপনি হলো আপনার চ্যানেল লিংকটা ওই গ্রুপে দিয়ে দেন, তাহলে আমাদের সুবিধা হবে। আর গ্রুপে তো দিব, কিন্তু আমি বলতেছি মানে আমাদের কোর্সে ভর্তি হন না এরকম কেউ আছেন? না স্যার, সবাই তো ভর্তি হয়ে আসছে। ভাই ভর্তি না হলে এখানে আনছেন? না, কেন দিচ্ছি, আমার চ্যানেলের ভিডিও দেখলে তো আবার এটা সম্পর্কে ভালো একটা আইডিয়া হয়ে যাবে। যারা ভর্তি হয় না ওরা তো নাইলে শিখে ফেলবে। হুম, সবাই ভর্তি হয়ে আসছে। আচ্ছা। স্যার আগামী ক্লাস কয়টায়, কবে? সবাই ভর্তি হয়ে আসবে। হ্যাঁ, এটা আমরা আপনার আমাদের যে আছে ওই অফিসে আমি আপনাদের ক্লাস শেষ হওয়ার পর অফিসে আলোচনা করব, ঠিক আছে? আলোচনা করে সেটা তারপর টাইম শিডিউলটা আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে। জি স্যার, গ্রুপে দিয়ে দিন। মহিউদ্দিন এই বদলে যাতো, মহিউদ্দিন এসে বদল একটু যা, মহিউদ্দিন আসছে। আচ্ছা, এটা আমার পার্সোনাল একটা চ্যানেল, ঠিক আছে? এটা আমার জাস্ট আমার ওই ক্লাসের লিঙ্কগুলো দেওয়ার জন্য এটা করা হয়েছে, রিসেন্টলি করছি, আগের থেকে ছিল কিন্তু রিসেন্টলি এটা চালু করলাম। কেন, টেলিগ্রামে যদি আমি ভিডিওগুলো দিতে যাই, এক একটা ভিডিও কিন্তু অনেকটা টাইম হয়ে যায়, তো সেক্ষেত্রে টেলিগ্রামে অটো ডাউনলোড হয়ে যায়।